নমস্কার, আপনারা দেখছেন পজিটিভ বার্তা, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। সেই পজিটিভিটি নিয়ে আমরা আবারও হাজির হয়েছি। আছে আমাদের সাথে শ্রীযুক্ত সুমন চক্রবর্তী। আপনারা ড্রেস দেখেই বুঝতে পারছেন যে উনি ক্যারাটে ইনস্ট্রাক্টর এবং নর্থ 24 পারগানাসের প্রেসিডেন্ট। আসুন সুমনদার কাছ থেকে ক্যারাটের যে বিশদ জায়গায় উনি বিচরণ করেন সেটা ওনার মুখ থেকেই শুনে নেব, এবং তার সাথে শুনে নেব উনি পজিটিভ বার্তার মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন। নমস্কার দাদা। নমস্কার। আপনি একজন ক্যারাটে ইনস্ট্রাক্টর, আপনার প্রপার ডেজিগনেশন? দেখুন, আমি শীতলীয় ক্যারাটে ফেডারেশনে বিগত 6 বছর ধরে রয়েছি। অ্যান্ড এই অর্গানাইজেশনে আমি এই বছরই প্রেসিডেন্ট পদে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। পজিটিভ বার্তার চ্যানেলটি খুব ভালো কাজ করছে। বাচ্চাদেরকে বিভিন্ন রকম নতুন গঠনমূলক কাজ থেকে শুরু করে তাদের স্পোর্টসের, এখন হয়েছে কি বাচ্চারা স্পোর্টস থেকে সরে যাচ্ছে, ধীরে ধীরে মাঠ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। কোভিডের পর থেকে এই ঘটনাগুলো শুরু হয়েছে, কারণ ওই ঘরবন্দির পর থেকে যখন এই ঘটনাগুলো শুরু হয়, 2 বছর 3 বছর পর বাচ্চাদের এডুকেশন সিস্টেমের তো মেরুদণ্ড ভেঙে গেছেই, প্লাস হচ্ছে স্পোর্টসের মেরুদণ্ডটা পাশাপাশি ভেঙে গেছে। তো পজিটিভ বার্তা এই বিষয়গুলোকে নিয়ে মানুষের কাছে যাচ্ছে যে তারা বাচ্চাদেরকে ঘরে শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার সাথে সাথে অন্যান্য অ্যাক্টিভিটি, সুইমিং, কারাটে, ক্রিকেট, যেটা দিয়ে শরীরের গঠনটা করতে হবে। কারণ আমাদের মাথায় রাখতে হবে আমাদের শরীরটা কিন্তু আমাদের মেন। শরীর পরিচালনা করার জন্য এনার্জি লাগে, এনার্জি কিন্তু স্পোর্টস থেকেই আসে, ঠিক আছে? বুদ্ধি আসে এডুকেশন থেকে, আর এনার্জি আসে কিন্তু স্পোর্টস থেকে। তার সঙ্গে কারণ কেন আসে এনার্জি স্পোর্টস থেকে? কেন? স্পোর্টস করলে যত আমরা ক্যালোরি বার্ন হবে, ক্যালোরি বার্ন হলে আমাদের খিদে পাবে, এবং সেই খাওয়া খেয়ে আমাদের মানে শরীরে এনার্জি আসবে। তো স্পোর্টস ইজ হেলথ, হেলথের জন্য ওয়েলথ।